আসসালামু আলাইকুম। আমি এখন বিশ্বের মধ্যে ভাইরাল হওয়া যে ব্যক্তি, বর্তমানে যে ব্যক্তির ফাইল ভাইরাল হয়েছে সেটি হলো জেফ্রি অ্যাপস্টাইন। জেফ্রি অ্যাপস্টাইন মূলত কে এবং কেনই বা তার এতগুলো পৃষ্ঠার ফাইল নথি ভাইরাল হলো, তার এই ফাইলের মধ্যে কে কে আছে সব বিস্তারিত আজকে আমি তুলে ধরবো আপনাদের সাথে। আসলে আসলে কি আপনার সঠিক ব্যক্তিরা যারা যারা ভাইরাল হয়েছে তাদের সব কিছু সবার নাম কি এই যে অ্যাপস্টাইনের ফাইলের মধ্যে আছে, নাকি অনেকগুলা গুজব ভুয়া তথ্য, সেটি আপনাদেরকে একেবারে 100% আলোচনা করব। আপনার জেফ্রি অ্যাপস্টাইনের বিষয়টি অত্যন্ত জটিল এবং আপনার মূলত এটি বিশ্বজুড়ে ব্যাপক বিতর্ক জন্ম দিয়েছে। তার সাথে জড়িত নথিপত্র আপনার যে অ্যাপস্টাইন ফাইলস মূলত 2009 সালে আপনার ভার্জিনিয়া বলে এটাকে, ভার্জিনিয়া জুপ্রে নামক এক নারী, ভার্জিনিয়া জুপ্রে নামক এক নারী দায়ের করা একটি মানহানি মামলার অংশ। আর এটা 2009 সালের ফাইল, চিন্তা করেন, বা মামলা, তার বর্তমানে এখন ভাইরাল হয়েছে। আপনার এই ফাইলগুলো আসলে কি, আপনার এই ফাইলগুলোর কোনো গোপন আপনার হিট লিস্ট নয়, বরং কয়েক হাজার পৃষ্ঠার আইনি নথি, কোনো গোপন কিছু না, এটা আইনি নথি জাস্ট। এর মধ্যে আপনার রয়েছে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি, ইমেইল আদান প্রদান, মামলার বিভিন্ন প্রমাণাদি এবং আদালতের নির্দেশে 2024 সালে আপনারা জানেন শুরুর দিকে নথিগুলোর একটি বড় অংশ জনসম্মুখে প্রকাশ করা হয় 2024 সালে, আর এখন 24 সাল। আর ফাইলগুলোতে মূলত কাদের নাম আছে সেটি একটু আলোচনা করি। নথিতে অনেক প্রভাবশালী ব্যক্তি, রাজনীতিবিদ এবং বিনোদন জগতের তারকাদের নাম উঠে এসেছে। তবে মনে রাখা ভালো যে নাম থাকা মানেই অপরাধী নয়, কিন্তু আপনার অনেক ব্যক্তির নাম এসেছে কারণ তারা অ্যাপস্টাইনের সাথে বিমানে ভ্রমণ করেছেন, বিজনেসের আপনার পার্টনার ছিলেন, তার বাড়িতে অতিথি হয়েছেন, তার সাথে কাজ করেছেন, ঠিক আছে। আর যে সাক্ষীর জবানবন্দি আছে এখানে, সেটি হলো অনেক ক্ষেত্রে সাক্ষীরা বর্ণনা করেছেন তারা আপনার কাকে কাকে অ্যাপস্টাইনের আশেপাশে আপনার দেখেছেন, সেগুলা তারা মূলত বর্ণনা করেছেন। আর সবচেয়ে বেশি হলো যে এই ফাইলটি কেন আলোচিত সেটি হলো জেফ্রি অ্যাপস্টাইন একটি বিশাল যৌন শোষক চক্র চালাতেন বলে প্রমাণিত হয়েছে। আর এই ফাইলগুলোর মাধ্যমে মানুষ আপনার জানার চেষ্টা করেছে যে তার এই অপরাধমূলক কর্মকাণ্ডে আর কারা সরাসরি আপনার জড়িত ছিলেন এবং কারা বিষয়টি জেনেও চুপ ছিলেন। আরেকটা বিষয় হলো কি আপনার জেফ্রি আইনস্টাইনের যে আদালতের নথিতে নামগুলো মূলত কয়েকভাবে বিভক্ত। তদন্তের প্রয়োজনে আপনার যে নামগুলো এসেছে, সর্বপ্রথম যে সাক্ষী ও ভুক্তভোগী, তারপরে কর্মচারী, বিভিন্ন ধরনের দেশের প্রধানরা, যেমন আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট, যদিও তিনি দাবি করেছেন যে অ্যাপস্টাইনের অপরাধ সম্পর্কে তিনি কিছুই জানতেন না, ঠিক আছে। তারপরে ডোনাল্ড ট্রাম্প, বর্তমান প্রেসিডেন্ট, প্রাক্তন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, তিনি অ্যাপস্টাইনের পূর্ব পরিচিত ছিলেন, তবে নথিতে তার বিরুদ্ধে সরাসরি কোনো অপরাধের অভিযোগ ও মামলাই করা হয়নি। এগুলোই হলো সবচেয়ে সঠিক এবং 100% ট্রু। তারপরে প্রিন্স অ্যান্ড্রু, ব্রিটেনের রাজ পরিবারের সদস্য, তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠেছিল যে তিনি পরে আদালতের বাইরে বিষয়টি মীমাংসা করেন। তারপরে স্টিফেন হকিং, আপনারা যারা প্যারালাইসিস হিসেবে ছিলেন, স্টিফেন হকিং বিশ্ববিখ্যাত একজন সায়েন্টিস্ট, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। একটি ছবিতে তাকে অ্যাপস্টাইনের দ্বীপে একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল। তারপরে ডেভিড কভারফিল্ড, বিখ্যাত জাদুকর, তিনিও সেখানে গিয়েছিলেন। তবে সবাই যাওয়া মানে এই নয় যে সবাই আপনার এই অপরাধ চক্রের সাথে জড়িত, ঠিক আছে। তবে আপনারা যারা আপনার অনলাইনে বিভিন্ন ভুয়া তথ্য ছড়াচ্ছেন, যেমন আপনার মেসি, তারপরে বিভিন্ন ধরনের ফুটবল তারকা, দেশের প্রধান, আসলে এগুলো সম্পূর্ণ ভুয়া। যেমন আপনার আর্জেন্টিনার প্লেয়ার মেসি, ঠিক আছে,
জেফ্রি অ্যাপিস্টনের নথিতে সরাসরি লিওনেল মেসির নাম উল্লেখ নেই। ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার যে ভুয়া তথ্য অনেক সময় বিভ্রান্তিকর ও এডিট করা তালিকা প্রকাশ করা হয়, যেখানে জনপ্রিয় ফুটবলার বা তারকাদের নাম জুড়ে দেওয়া হয় ভিউ পাওয়ার জন্য। এটা স্বাভাবিক। আর ভুয়া তালিকা 2024 সালের শুরুতে যখন নথিগুলো প্রকাশ করা হয়, তখন অনলাইনে অনেকগুলো আপনার যে লিস্ট ছড়িয়ে পড়েছিল, সেসব তালিকা অনেক নির্দোষ অ্যাথলেট ও সেলিব্রিটির নাম ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আসল নথি মূলত আদালতের নথিতে মূলত সেই সব ব্যক্তিদের নাম আছে যারা হয় অ্যাপিস্টাইনের বন্ধু ছিলেন, তার ব্যক্তিগত বিমানে চড়েছেন, অথবা তার দ্বীপে যাতায়াত করেছেন। লিওনেল মেসি সেই বলয়ের অংশ ছিলেন না। আর এটাই হলো সবচেয়ে 100% ট্রু। আপনারা যারা অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, এটা ঠিক যে মেয়েদেরকে আপনার অনেক শারীরিক বা মানসিক নির্যাতন, ঠিক আছে, করা হতো, কিন্তু যে অনলাইনে অনেকগুলা তথ্য ছড়িয়ে পড়েছে, মেয়েদের কলিজা খাইতো, মেয়েদের রক্ত খাইতো, মেয়েদের পায়খানা খাইতো, 5 বছর 6 বছর মেয়েদেরকে সেখানে বেশি অ্যালাউ করা হয়তো, এটা মূল জীবন অপসিবল না, সম্ভবে না কোনো দিন। আপনি কি বুঝেন 3 বছর থেকে 8 বছর বয়সী মেয়েদেরকে সেখানে নেওয়া হতো, তার মেয়েদের পায়খানা খেত, এটা জাস্ট ইমাজিন করা যায়। আপনার সম্পূর্ণ ভুয়া তথ্য, আপনার মূলত ভিউ কামানোর জন্য এগুলা। আর অ্যাপিস্টেন কিন্তু মারা গিয়েছিলেন, সেটা কেন মারা গেছে আজ পর্যন্ত কেউ জানে না। এটা জেলখানার ভিতরে মারা গিয়েছেন। তো অনলাইনে যারা এইসব তথ্য পাচ্ছেন, এগুলো থেকে সতর্ক হবেন। আশা করি সঠিক তথ্য পেয়েছেন। ভালো থাকবেন সবাই। আর আমার এই সিক্রেট ইতালি বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।